ভালোবাসায় ভাঙলে বিশ্বাস বন্ধু আমার ওর ঘরে তো আমার বয়স আমার বন্ধু চাঁদের আমার কাছে তুমি মানে সাত রাজার ঘর আমার কাছে তুমি মানে অমূল্য তুমি মানে আমি আমার কাছে আমার দেশটা আমার দেশ জনতার দেশ বাঁচাতে লড়বো আবার বাংলাদেশি দেবদেরা দেশটা আমার দেশ জনতার দেশ বাঁচাতে লড়বো আবার বাংলাদেশি করবো বিপদ মিটিয়ে দেব তুমি ক্ষমতা হারাও যদি তিস্তার পানি পাওনি জানি ধীরে ফেনি নদী জাতীয় পতাকা উত্তোলন জনাব সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মানিক আজাদ মহোদয়, উপস্থিত আছেন সদস্য সচিব বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আশিক আহমেদ কমল, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আহ্বায়ক জাসাসের আহ্বায়ক স্বনামধন্য কণ্ঠশিল্পী সাদনান চৌধুরী পাপ্পু, উপস্থিত আছেন নেত্রকোনা জেলা জাসাসের আজকের অনুষ্ঠান প্রধান বক্তা সাইফুল আলম গজদনি চয়ন, সদস্য সচিব নেত্রকোনা জেলা জাসাস, উপস্থিত আছেন বারহাট্টা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম জানু, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক বারহাট্টা উপজেলা বিএনপি হুমায়ুন কবির নয়ন, উপস্থিত আছেন বারহাট্টা সাবেক যুবদলের সভাপতি এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল, উপস্থিত আছেন মৎস্যজীবী বারহাট্টা উপজেলা শাখার ছাত্র দলের সভাপতি এম এ আওয়াল, উপস্থিত আছেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বারহাট্টা উপজেলা বিএনপি সদর বিএনপির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন বাবু খান যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা জেলা জাসাস, উপস্থিত আছেন অপু ভূঁইয়া সদস্য নেত্রকোনা জেলা জাসাস। আজকের কর্মী সমাবেশে প্রধান অতিথি মোস্তাক আহমেদ, সাথে থেকে সহযোগিতা করবে উদ্বোধক মহোদয়, প্রধান বক্তার সহ বারহাট্টা নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলার নেতৃবৃন্দ। শুরু হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনের গানে পাগল করে মরি হায় হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনের গানে পাগল করে। ও মা অঘ্রাণে তোর গলা থেকে কি দেখেছি, আমি কি দেখেছি
শোভাটি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। উপস্থিত হয়েছে ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপস্থিত হয়েছে ছাত্রনেতা বিল্লাল, কলেজ শাখার বারহাট্টা কলেজ শাখার সাধারণ সম্পাদক বৃন্দ, প্রধান অতিথি, আজকের উদ্বোধক, প্রধান বক্তা, বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করব আহ্বায়ক নেত্রকোনা জেলা জাসাস। এখন আমাদের সদস্য সচিব জেলা জাসাস, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ছাত্র দলের সভাপতি তরিকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। মৎস্যজীবী সভাপতি বারহাট্টা উপজেলা শাখার শহীদ মোড়লকে, কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মামুনকে শুভেচ্ছা জানাবে। ভুল ত্রুটি যদি হয় সব আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ومن عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্রভু আপনার সম্মুখে আমরা যারা একত্র হয়েছি যাহার উসিলা করে শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে এ সংগঠন সকলের প্রধান বিএনপি এবং যত সংগঠন আছে আমাদের মনে প্রাপ আমাদের অন্তরে দুঃখ প্রকাশ করার জন্য এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যারা নিজ দায়িত্বে দেশের জন্য প্রাণ দিয়েছেন, প্রভু সকলকে আপনি মাফ করিয়া জান্নাত নসিব দান করিয়া দেন। কষ্ট করতেছে সকলকে আপনি মাফ করিয়া দিন, সকলকে জেল থেকে মুক্তি করিয়া দিন। প্রভু আমাদের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব আমাদের সকলকে যেভাবে একত্র করার জন্য যতগুলি সংগঠন একত্র করিয়া রাখিয়া দিয়েছেন, সকল সংগঠনকে একত্র রাখার মতন তৌফিক দান করিয়া দিন। রব্বানা তাকাব্বাল দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা। আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী জনাব সাদমান চৌধুরী পাপ্পু, আহ্বায়ক নেত্রকোনা জেলা জাসাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সবার অনুমতিক্রমে আমি আজকের এই কর্মী সমাবেশের উদ্বোধন ঘোষণা করলাম। শুভ উদ্বোধন।
ধন্যবাদ। বাংলাদেশ আমার মরুর বাংলাদেশ, বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার মরুর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার বাংলায় ছড়ানো বিছানো সোনা সোনা গুলি গোলা, মাটির মমতায় ভাসি ভাসি সবুজের আলপনা। আমার বাংলায় ছড়ানো বিছানো সোনা সোনা গুলি গোলা, মাটির মমতায় ভাসি ভাসি সবুজের আলপনা। আমার গানে হয়েছে স্বপ্নের বীজ ভরা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরুর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরুপুজো ছোনায় সাজানো রাঙানো ছেলেমেয়ে চারিদিকে, পীর কোনো ছায় পীর পাপিয়া হৃদয়ের দ্বার খোলে। অরুপুজো ছোনায় সাজানো রাঙানো ছেলেমেয়ে চারিদিকে, সদস্য সচিব আমাদের জয়েন ভাই প্রধান বক্তা, আজকে একটি করতালি হবে। সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ, সকলেই গ্রহণ করুন আমার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন নেত্রকোনা জেলা জাসাসের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই বৈরী ওয়েদারের কারণে আমাদের অনুষ্ঠানটি খুব ভালো করতে পারবো না, এই জন্য আপনাদের সামনে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন আমরা বারহাট্টা উপজেলার কর্মী সমাবেশের মাধ্যমে আমরা একটি কমিটি উপহার দিতে যাচ্ছি। কমিটিটা এইভাবে দিব, আমরা এই আজকে যে ফর্ম এনেছি আমরা এই আপনাদের মাধ্যমে ফর্ম বিতরণ করব। আপনারা এই ফর্মগুলি আমাদেরকে আগামী কালকের মধ্যে যদি আপনারা ফর্মগুলো ফিল আপ করে দিতে পারেন, আমরা আগামী 5 দিনের মধ্যে আপনাদেরকে যাচাই বাছাই করে জেলা বিএনপির সাথে আলোচনা করে, উপজেলা বিএনপির সাথে আলোচনা করে যেভাবে সুস্থ নেতৃত্ব উঠে আসে, 5 অক্টোবরের আগে 75 দিন আন্দোলনে যাদের সরাসরি সম্পৃক্ততা ছিল তাদের সাথে আমরা জাসাসটা করতে যাচ্ছি। জাসাসটা এমন সংগঠন নয় যেন গান বাজনা ইত্যাদি জানতে পারলে জাসাস করতে পারে না। সাংবাদিক যারা গান শুনে, শ্রোতা শিল্পী, তারাও জাসাস করতে পারবে। যারা সাংবাদিকতা করে, কলম যোদ্ধা, যারা ফেসবুকিং করে, তারাও জাসাস করতে পারবে। আর আমি চাচ্ছি উপজেলা বিএনপির আলোচনা সাপেক্ষে আমরা একটি আন্দোলনমুখী, যারা এই 75 আন্দোলনে মাঠে থেকেছে তাদেরকে নিয়ে একটি বারহাট্টা উপজেলা জাসাস গঠন করব। সেজন্য আমাদেরকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাখবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশের সুনামধন্য কণ্ঠশিল্পী জনাব সাদমান চৌধুরী পাপ্পু, আহ্বায়ক নেত্রকোনা জেলা জাসাস। এখানে যারা উপস্থিত আছেন ওনারা আসলে মোটামুটি আমাকে চিনেন, একজন শিল্পী হিসেবেই চিনেন। আসলে আমি অনেক আগে থেকে রাজনীতি করি,
মুক্তিযোদ্ধার থেকে ছাত্রদল করে তারপর পৌর স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট হয়েছি, এখন জাসাসের দায়িত্ব আমাকে দিয়েছেন তারেক রহমান সাহেব। তো এখানে উপস্থিত আছেন, ওনাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই, কিন্তু আমরা তো শুনেছি, আমরা দেখেছি গত আন্দোলনে ওনার উপরে যে নির্যাতনটা হয়েছে আপনাদের বারাকটার উপজেলার বিএনপির আহ্বায়ক মুস্তাক সাহেবের উপরে, এটা আমরা নেত্রকোনা জেলায় আমরা যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমরা জাসাস যারা করি অঙ্গ সংগঠন, আমরা মাথায় রাখছি। এটা কিন্তু এটার অ্যাকশন আমরা নিব ইনশাল্লাহ। এই কথাটা আমি এই জায়গায় বলে নিলাম। আমাদের বুকে রক্তক্ষরণ ছিল সেই সময় যখন ওনার উপরে যারা করছিল কাজটা, ওদেরকে আমরা চিনি। আমার আম্মা তো কাউন্সিলর ছিল, তো ওয়ার্ডগুলা এবং প্রত্যেকটা ঘর বাড়ি আমরা চিনি। এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সদস্য সচিব আমাদের কমল ভাই, উনি একজন সাবেক নেতা, ছাত্রদল করে আস্তে 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 এই পর্যায়ে আসছেন। তো ওনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আপনাদের এই চেয়ারম্যান মানিক আজাদ সাহেব, উপস্থিত আছেন কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি সানোয়ার হোসেন ঠাকুর সাহেব এখানে উপস্থিত আছেন, ছাত্র দলের মুন্না উপস্থিত আছেন। আমি তাদেরকে চিনি আর কি, তো ক্ষমা করে দিবেন যাদেরকে ছাত্র দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির নয়ন ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 11টি সংগঠন উনি নিজের হাতে করে দিয়েছেন। 9টি হচ্ছে অঙ্গ সংগঠন, 2টি হচ্ছে সহযোগী প্রতিষ্ঠিত করেছেন। তো এই সংগঠনটাকে আমরা এমনভাবে দাঁড় করাচ্ছি এবার যেন পুরো বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি জেলায় যেন সুসংগঠিত এবং শক্তিশালী হয়ে ওঠে। এবং জাসাস বিগত আমি যে প্রোগ্রামগুলো করেছি, আওয়ামী লীগের অবৈধ আওয়ামী লীগ হাসিনার আমলে যে প্রোগ্রামগুলো আমি মহাসমাজে গেছি, প্রত্যেকটা বিভাগীয় মহাসমাজে আমি গান করেছি। তারপরে আমাকে ছাত্রলীগের সেক্রেটারি, জেলা ছাত্রলীগের সেক্রেটারি নেত্রকোনার আমাকে গুম করে ফেলেছিল। এগুলো আমি কাউকে বলি নাই। আমার উপর অনেক অত্যাচার করা হয়েছিল, এগুলো আমি কাউকে বলি নাই। যেহেতু শিল্পী মানুষ, একটু সফট কর্নার আমার আছে। হ্যাঁ, তো অনেক অত্যাচারের পরে এই সব কিছু জানার পরে এই জাসাসের দায়িত্ব আমাকে দিয়েছেন। তো আমি আশা করি বারহাট্টা উপজেলায় আমরা যে আসছি বারহাট্টা উপজেলায়, এই বারহাট্টা উপজেলার জাসাসের কমিটিটা প্রথমত আমাদের উপজেলা বিএনপি আছেন, আমাদের ফাদার সংগঠন এবং আমাদের জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আনোয়ার হক সাহেব আছেন। ওনাদের নির্দেশনা মোতাবেক ওনারা আমাদের থেকে ভালো জানেন বারাকটায় যে কে কি করছে এতদিন। ওনাদের নির্দেশনায়, ওনাদের সহযোগিতায় আগামী 3 থেকে 4 দিন, আমার সদস্য সচিব বলছে 5 দিন হাইস্ট, এই 5 দিনের ভিতরে বারহাট্টা জাসাসের কমিটি ইনশাআল্লাহ আমরা উপহার দেব। আর আমার সঙ্গে যারা আসছেন একটু তাদেরকে একটু পরিচয় করাই দিই, যেহেতু ওরা আমার সহসঙ্গী। আমার জাসাসের জেলার যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা আবুল ভাই, একটু দাঁড়ান। তো করতালির মাধ্যমে ওনাদেরকে আপনারা একটু ইয়ে করবেন। আছেন বাবু খান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক। আমার সাথে আছেন এই রাফসান আমিন মেম্বার। আমার সাথে আছেন অপু ভুইয়া। আমার সঙ্গে আছেন আতিকুর রহমান সুমন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক। তো থ্যাংক ইউ, আমি আর কথা বাড়াবো না। এবং এই বারাকটার পরে আমরা আটপাড়া উপজেলায় আমরা প্রোগ্রাম করবো। এর জন্য বারাকটা কিভাবে প্রোগ্রামটা করে ওটা ওনার দেখার জন্য ওনারা আমন্ত্রিত অতিথি আমাদের 2 জন আসছেন। সাইদুল মাস্টার সাহেব একটু দাঁড়ান এবং মাসুম আঙ্কেল দাঁড়ান। তো থ্যাংক ইউ, আপনারা আটপাড়া থেকে আসছেন। তো বারাকটা তো আমাদের সদর তো নেত্রকোনা সদর। আমরা তো একটা আমাদের এমপি নমিনেশন, যেহেতু আমরা এই দুই আসন নিয়ে, 1 আসন চলে এই 2 উপজেলা নিয়ে, এই জন্য শুরুটা আমাদের দিয়ে করছি। হ্যাঁ, আপনারা কিছু মনে করেন না। কেন্দ্র সেলিম মেম্বার আসছেন। ওকে, তো আমি আমার কথা আর বাড়াবো না। আমি এখন মাইক্রোফোন দিয়ে দিব আমাদের প্রধান অতিথির কাছে।
এবং উপজেলা বিএনপির কাছে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মাফ করে দেবেন। তো জাসাসকে শক্তিশালী করব এবং জাসাস সংগঠক এবং সাংস্কৃতিক মিলিয়ে আমরা জাসাস করব, যারা রাজপথে উপজেলা বিএনপিকে সহযোগিতা করতে পারে 100% হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরু, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক টেক ব্যাক বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ওলিউল্লাহ রায়হান, জাহাঙ্গীর আলম, মুর্শেদ সরকার, হীরা বড়হাটি, ইমন নেত্রকোনা জেলা জাসাস সদস্য, আরও অঙ্গন, আরও অনেকে ছিলেন। যাই হোক, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সোলাইমান রহমান রুবেল, করতালির মাধ্যমে। ধন্যবাদ রুবেল ভাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সম্পাদক শুভকে একটা করতালির মাধ্যমে আমরা গ্রহণ করি। সম্মানিত সুধী, এখন আমাদের শেষ এবং আকর্ষণ আমাদের বারহাট্টা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তাক ভাই, উনি বক্তব্য প্রদান করবেন। আপনারা ধৈর্য সহকারে বক্তব্য শুনেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারহাট্টা উপজেলা শাখা অঙ্গ সংগঠন জাসাস জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, জাসাসের নেত্রকোনা জেলার আহ্বায়ক পাপ্পু, সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক যারা আছেন তাদেরকে বারহাট্টা উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত আছেন, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, কলমা দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন জাসাসের এবং বারহাট্টার আপামর বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের আমাদের যারা কর্মী, সবাইকে বারহাট্টা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আজকে একটি আসলে দীর্ঘদিন পরে আমাদের একটি অনুষ্ঠান জাসাসের উদ্যোগে গোছানোভাবে, অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত গোছানোভাবে জাসাস সামাজিক সাংস্কৃতিক সংস্থা তাদের সেই তাদের যে সাংস্কৃতিক মন, সেই মন এবং সুন্দরভাবে তারা অনুষ্ঠানটা গোছানোভাবে শুরু করে। আমরা সব অনুষ্ঠান কিন্তু গোছানোভাবে শুরু করতে পারি না। আমাদের অনেক অনুষ্ঠান শুরুতেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কির কারণে অনুষ্ঠান সুন্দরই হয় না আমাদের, কিন্তু জাসাসের অনুষ্ঠান সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টি বিঘ্ন দেওয়ার কারণে আমাদের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়েছে। আমরা শুধু একটি কথা বলতে চাই, সংগ্রামী বন্ধুগণ, আমরা এই বারহাট্টা আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা ভুক্তভোগী। আমরা কোনো প্রোগ্রাম, আমরা কোনো মিছিল মিটিং করতে পারি নাই। আমরা এমনকি আমরা 2 থেকে 5 জন 7 জন নেতাকর্মী একসাথে বসতেও পারি নাই। এই আওয়ামী লীগ, এই পুলিশ তাদের অত্যাচারে নির্যাতনে বারহাট্টা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী বিভিন্নভাবে জর্জরিত, আহত, আঘাতপ্রাপ্ত হয়ে আজকে এই 17 বছর পরে আমরা প্রকাশ্যে এইভাবে মিছিল মিটিং করতে পেরেছি। সেই জন্য খোদার কাছে অনেক 4 তারিখেই যারা যে বারহাট্টা যে তাণ্ডব করেছে, এতটুকু আমরা করতে পারি নাই, কারণ সেইভাবে আমাদের জন্মই হয়নি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেভাবে আমাদের শিক্ষা দেয়নি। সংগ্রামী বন্ধুগণ, আজকে বারহাট্টা উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মী সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত ধৈর্যের সহিত, আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত, ধৈর্যের সহিত আজকের এই ক্রোধ, 16 বছরের ক্রোধ, 17 বছরের যে ক্রোধ, যে দম আপনারা নিবারণ করে আজকে বারহাট্টা একটা শান্তিময় পরিবেশের সৃষ্টি করেছেন। সবাইকে বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজকে জেলা জাসাসের আহ্বায়ক কমিটি হবে। আমি জেলা জাসাসের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক পাপ্পুকে অনুরোধ করবো, যদি পারেন আজকে, যদি করার সুযোগ থাকে
যদি সুযোগ থাকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার সুযোগ থাকে আজকেই করে দিবেন এবং আমরা আপনাদেরকে 100% সহযোগিতা করবো। আমরা কারো পক্ষে না, আমরা সবার পক্ষে, যেভাবে সুন্দর হয় সুন্দরের পক্ষে আমরা বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন আমরা থাকবো। আপনাদেরকে সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারাটা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির অনুক্রমে পৌর স্বেচ্ছাসেবক দলের রানিং কিন্তু এখনো আহ্বায়ক আছি। তো আমার নেতা সুলাইমান হাসান রুবেল ভাই, প্লিজ একটু দাঁড়াবেন, তালি হবে। ওকে, তাহলে কথা শেষ। ওকে, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসলে আমি পাপু ভাইকে বলেছিলাম কালকের আগের দিন রাত্রে যে ভাই, যদি আমাদের অনুষ্ঠান ভালোভাবে হয় তাহলে অনুষ্ঠান সমাপ্তির পর আপনার চুল খুলে ফেলবেন। আমরা তো শিল্পী, আমরা অতিথি হয়ে আসছি, নেতা হয়ে আসছি, কিন্তু মূলত আমরা শিল্পী। তাহলে পাপু ভাইকে অনুরোধ করেছিলাম আমি যে পরিশেষে চুল খুলে ফেলার জন্য আমরা পাপ্পু ভাইয়ের খোলা চলে গান শুনবো। রাজি? একটু একটু হ্যালো, ঠিক আছে। তো মানিক আজাদ ভাই, আচ্ছা তাহলে আমি কয়েক লাইন গাই নাকি? এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, হঠাৎ করে হারিয়ে গেলে, ফিরে এলে না। এখন বন্ধু আমার রাতের আকাশ, ওর ঘরে তো আমার বসবাস। আমার বন্ধু চাঁদের জোছনা, এখন আমার মন কাঁদে না। শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝুম, তারারাই আমায় একাই তারাই ঘুম। শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কয়, একলা জীবন অনেক সুখের হয়। বন্ধু, একলা জীবন অনেক সুখের হয়। যেই আলোতে তোমার মায়া, আমার ছায়া নাই। এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই, তারার মতো শত ব্যথা বুকে নিভে জ্বলে। এখন আমি প্রহর কাটাই জোনাকে দলে। ও বিধি, তোমার কি দয়া মায়া না? ও বিধি, তোমার কি দয়া মায়া না? এবারে প্রথমে ফর্ম সংগ্রহ করছেন অলিউল্লাহ রায়হান। চাচা ফর্ম গ্রহণ করছেন অনিক। অনিক চাচা ফর্ম গ্রহণ করছেন অনিক। জাহাঙ্গীর আলম ভাই চাচা ফর্ম গ্রহণ করছেন। হাবিব ফর্ম গ্রহণ করছে হাবিব। তামিম ঠিক আছে ওকে সাব্বির এবারে ফর্ম গ্রহণ করছে সাব্বির।
মোহাম্মদ আব্দুল্লাহ, পরবর্তীতেও আমাদের ভিতর থেকে আমাদের ব্যক্তি আজকে শেষ। কালকে আনোয়ার, ঠিক আছে। বিপ্লব ভাই জাসাসের ফর্ম গ্রহণ করছে। আচ্ছা, যারা এখনো বাকি আছেন ফর্ম নিতে, আমরা ভিতর থেকে ফর্ম নিতে পারবেন, ভিতর থেকে ফর্ম নিতে পারবেন। খোকন ক্ষত্রিয়, ধন্যবাদ। আপনারা যারা ফর্ম নিয়েছেন, আশা করব যারা এখনো পাননি তারা ফটোকপি করে নিতে পারবেন, সাদা কালো হলেও হবে। আর